নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলার সংযোগস্থল দিয়ে বয়ে যাওয়া চারালকাটা নদী জুড়ে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে নদীর তীর কেটে ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু তুলে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে আশপাশের কয়েকশত একর আবাদি জমি, রাস্তাঘাট ও বসত ভিটা। সরেজমিনে দেখা যায় কিশোরগঞ্জ উপজেলার ৩ নম্বর নিতাই ইউনিয়নের গাংবেড় এলাকায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভেকু মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ট্রলি ভর্তি করে এসব বালু বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক বা বহিরাগত কেউ এলাকায় প্রবেশ করলে প্রভাবশালী মহলের লোকজন পাহারা দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করে। নদীর তীর কেটে অবাধে বালু উত্তোলন চলছে। বালুবাহী ট্রলির অতিরিক্ত চলাচলে এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে সরকারি বালুর লট নম্বর 17, পয়েন্ট নম্বর 04 ইজারা নেওয়ার আড়ালে প্রকৃত সীমার বাইরে গিয়ে 5 থেকে 6 ফুট গভীর করে বালু উত্তোলন করা হচ্ছে। শুধু তাই নয়, পাশের ব্যক্তি মালিকানাধীন জমি থেকেও অবৈধভাবে বালু কেটে নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি কাগজপত্র দেখিয়ে মূলত সাধারণ মানুষের জমির বালু লুট করা হচ্ছে। এতে কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে এবং বর্ষা মৌসুমে ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। নিতাই ইউনিয়নের বাসিন্দা আলতাফ হোসেন দাবি করেন, আমার বাড়ি নিতাই গাংবের, আমার নাম আলতাফ হোসেন। আমি এই বালুর পয়েন্টে উপস্থিত আছি বর্তমান। এখানে বালু যেটা আমাদের নীলফামারী সদরে ডাক হয়েছে 4 নম্বর পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি। এখানে বালুর পয়েন্টে যেটা ডেজারের বালু, সেখানে আমাদের এলাকার লোক বাধা দিছে। আমরা আমাদের নিজস্ব জমি থেকেই বালু বিক্রি এটা আমার করছি। মালিকানা জমি। নদী খননের সময় জমি এখানে আটকে ছিল, এখন তা আমাদের কোনো উত্তোলন বাধা নাই। করছি। তবে তিনি এখানে স্বীকার করেন হয়তো এই কাজে সরকারি কোনো লোক আছে আনুষ্ঠানিক অনুমোদন এবং নেওয়া সাংবাদিক হয়নি। আছে। আরেকজন আমরা যেটা সংশ্লিষ্ট সত্য ব্যক্তি সেটা হাসান বললাম। আলী বলেন, সরকারি লট থেকে বালু তুলতে না পারায় আমরা বিভিন্ন মালিকের জমি থেকে বালু সংগ্রহ করছি। বালুটা ফেলাইছি, বুঝছেন? এটা তো আমরা বিক্রি করতেছি। ভাই, মানে মেইন ঘটনা হচ্ছে কি, আপনাদের অন্যদিকে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ও রিপন মিয়া অভিযোগ করে বলেন, কিন্তু আপনার মিয়া, আমার বাবা মোহাম্মদ শহীদুল ইসলাম। আমরা নিতাই গাংবের গ্রামে আমি বাস করি। নিতাই গাংবের যে চারলকাটা নদী আছে, এই নদীর চরের যে জমিগুলো আছে আর নদীর চরের জমির বালুগুলো বিক্রি করতেছে তারা অবৈধভাবে, দিনে রাত্রে বিক্রি করতেছে। বিক্রি করে আমাদের যে আবাদি জমিগুলো আছে, এই জমিগুলোর আবাদ নষ্ট হইতেছে, প্লাস জমিগুলো ভাঙি পড়তেছে। আমরা এগুলা বাধা দিতে গেলে আমাদেরকে বলতেছে আমরা নাকি তাদের কাছ থেকে টাকা চাই, চাঁদাবাজ আমরা। আমাদের হুমকি দেয়, তারা লাশ আনবে, কোথা থেকে আনে আমাদের বাড়িতে ঢুকাই দিবে। আমরা এখানে আসতে গেলে আমাদেরকে মারার হুমকি দেয়, এখান থেকে আমাদেরকে পুঁতবে, এরকম কথাবার্তা বলে। আমরা উপজেলা টিউন অফিসে। তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার গ্রাম হচ্ছে নিতাই গাংবের। নিতাই গাংবের চারলকাটা নদীর যে 2 সাইডে যে চরগুলো রয়েছে, বালু মানে অবৈধভাবে বিক্রি করে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তার সাথে সরকার রাজস্ব হারাচ্ছে। এই কারণে আমরা জমির যে বালুগুলো মানে বাধা দিতে যাচ্ছি, ওরা আমাদেরকে বিভিন্নভাবে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল নদীর তীর কেটে বালু বিক্রি করছে। প্রতিবাদ করলে হুমকি, হয়রানির শিকার হতে হয়। ট্রলির শব্দে রাতে ঘুমানো যায় না, আর কৃষিজমি ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জেনেছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।